জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমার নবীর উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করলেন, ওই কোরআনের এতটা সম্মান, ওই কোরআনের এতটা ইজ্জত, পৃথিবীর জমিনের যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, একটা অক্ষর যদি বান্দা তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক বান্দা বান্দির নামায়ে আমলে আমার আল্লাহ 10-10টা নেকি দান করে দেয়। জোরে বলে ও আল্লাহ পাকের বান্দারা, আমার ভাইরা, জাবানেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছিলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন গো, সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ এক একটা করে মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কয়েকটা মুজিজা দান করলেন। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠালেন, নাম হলো তার নবী সুলাইমান। ওই সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দান করেছিলেন। ওই সমস্ত মুজিজা তাদের জীবনের পরিসংখ্যান একেবারেই মুষ্টিমেয়, ওগুলোকে গণনা করা যায় কিন্তু না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ আমার আপনার নবীকে এতটা ইজ্জত দান করলেন, আমার নবীকে আল্লাহ এতটা সম্মানিত করলেন গো। আল্লাহ পাকে পৃথিবীর বুকে আমাদের নবীকে 63 বৎসর হায়াতে রেখেছিলেন। এই 63 বৎসর হায়াত জিন্দেগিতে আল্লাহ পাক আমার নবীকে অসংখ্য মুজিজা দান করেছিলেন। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ পাক আমার নবীকে 63 বৎসর হায়াত জিন্দেগিতে আমার নবীর 63 বৎসরটায় আমার আল্লাহ মুজিজায় ভরপুর করে দিয়েছিলেন। আল্লাহ পাক হযরত নবী মুসাকে পাঠালেন পৃথিবীর বুকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন তার মধ্যে একটা মুজিজা ওটা ছিল লাঠি। জমিনে ফেলে একেবারে লাঠিটা সাপে রূপান্তর হয়ে যায়, ফেরাউনের অন্তর কাঁপে। জোরে হবে না? আবার ওই সাপটাকেই নবী মুসা যখন হাতে তোলে আল্লাহ সাপটাকেই আবার লাঠিতে রূপান্তর করে দিয়েছিলেন। একবার জোরে বলো। হযরত নবী ঈসা আলাইহিস সালাম একটা পাখি তৈরি করতেন, মাটির তৈরি, যেমন ছেলেপিলে খেলাধুলা করে ওরকম মাটির তৈরি একটা পাখি তৈরি করলে নবী ঈসা আলাইহিস সালাম যদি বলতেন পাখি আল্লাহর হুকুমে উড়ে যা, আল্লাহর নবী ঈসার কথা শোনার সাথে সাথে মাটির তৈরি পাখিটাও আল্লাহর আসমানে উঠতে শুরু করে। একবার জোরে বলে। একেবারে হাতে গোনা কয়েকটা মুজিজা। ও আল্লাহ পাকের বান্দারা, তাই আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ আমার নবীকে কতটা ইজ্জত দান করলেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর আলাইহিস সালামকে পাঠালেন, আল্লাহ তাআলা আমার নবীর এতটা ইজ্জত এতটা সম্মান দিলেন। আল্লাহ পাক আমার নবীকে একেবারে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার সাথে সাথে আল্লাহ নবী যখন মায়ের ঘরেতে যখন দোলনাতে দোল খেতেন, আমার নবী চাঁদের দিকে ইশারা করলে আমার আল্লাহ চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেয়। জোরে বলে। নবীর কতটা পাওয়া। আজকে দেখেন পৃথিবীর বুকের এক শ্রেণীর কিছু
জাহান্নামার কীট ওই নবীর সম্মান নিয়ে, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতে লেগেছে না লাগে? নবীর শান মিটিয়ে দেবে, নবীর ইজ্জত মিটিয়ে দেবে। অথচ আল্লাহ আমার নবীর শানে কোরআনে বলেছে, আয় আমার হাবিব চিন্তা করেন না, আমি আল্লাহ, আমি আপনার সম্পর্কে বলছি, আপনার স্রষ্টা বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। একবার জোরে বলে, আয় আমার হাবিব, আমি আল্লাহ, আমি আপনার শানে জানিয়ে দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। যারা আপনার গতি, আপনার বাতি নিভিয়ে দেবে, আমি আল্লাহ ওদের দ্বারাই, ওদের কাছ থেকেই আপনার গতি, আপনার বাতি দুনিয়ার জমিনে জ্বালিয়ে দেব। জোরে হবে না? একটা জায়গায় শুধুমাত্র নবীর নামে নামাঙ্কিত একটা পোস্টার যদি ভারতবর্ষের কোনো একটা স্টেটে যদি নবীর নামাঙ্কিত তৈরি করা কোনো পোস্টার যদি কারো দেখে গাত্রদাহ হয়, আজকে গোটা বাংলার বুকে বুকে আই লাভ মোহাম্মদ বলার অসংখ্য তার অনুসারী রয়েছে। একবার জোরে বলো। একটা জবান বন্ধ করবি আল্লাহ, পৃথিবীর জমিনে অসংখ্য মোহাম্মদ সাল্লামার ভক্ত অনুরক্ত দ্বারা পৃথিবীর জমিনে আমার নবীর স্মরণ জিকিরকে পৃথিবীর বুকে তারা জাগরিত করে দেবে। ও আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাকে শোনাচ্ছিলাম, আহারে পৃথিবীর জমিনে আল্লাহ আমার নবীকে কতটা ইজ্জত দান করেছিলেন। আহারে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আহারে আল্লাহ পাক আমার নবীকে বললেন, আয় আমার হাবিব, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি তোমাকে এতিম অবস্থাতে পেয়েছিলাম। আয় আমার হাবিব, আমি আল্লাহ তাআলা এমন কিছু তোমাকে দান করব যাতে তুমি খুশি হয়ে যাবে। তাই তো আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরতে নবী আদম আলাইহিস সালামকে পাঠালেন দুনিয়ার জমিনে। হযরতে নবী আদমকে আমার আল্লাহ এতটা সম্মান দেন না। আহারে আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরতে নবী নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন না। হযরতে নবী নূহকে আল্লাহ এতটা ইজ্জত দেন না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে হযরতে সুলাইমানকে পাঠালেন। নবী সুলাইমানকে আল্লাহ অফার দেন না। পৃথিবীর জমিনে হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে পাঠালেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে যে অফার দিয়েছিলেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অন্য কোন নবীকে না দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, চলে আসে, আমি আল্লাহ পাক আমার আরশে মুআল্লাতে তোমাকে দাওয়াত করলাম। জোরে বলি। হযরত নবী আদম, হযরত নবী সুলাইমান, হযরত নবী দাউদ আলাইহিস সালাম, হযরত নবী নূহ, হযরত নবী ঈসা, হযরত নবী মুসা। আহা, কোন মুসা? যাকে আল্লাহ খুব ভালোবাসতেন। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার নয়, বারবার আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে একবার দেখব। আল্লাহ বলে, লান তারানি, হবে না, দুনিয়ার বুকে তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আদরের মানুষ যখন খুব আবদার করে, ওর দাবিটা আর ফেলা যায় না। আল্লাহ বললেন, আসো, তুর পাহাড়ে ওঠো। নবী মুসা তুর পর্বতে উঠছে, পায়ে জুতোটা পরে ওই পাহাড়ে উঠতে লেগেছে।
আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, আয় আমার নবী মুসা দাঁড়িয়ে যাও, আর কদম সামনে বাড়াবে না। আল্লাহ পাক ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে বললেন, আয় আমার নবী মুসা শুনে রাখো, ও আমার নবী মুসা, আর পায়ের জুতো পরে তুমি কদমটা বাড়িও না, তোমার পায়ের জুতোটা জমিনে খুলে ফেলো। এখন তুমি যে পর্বতে উঠবে ওটা হলো তুর পাহাড়, ওটার একটা বরকত এবং ইজ্জত আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পায়ের পদ যুগল পায়ের জুতো মোবারক খানা খুলে আল্লাহ পাকের দিদার করবে, আল্লাহ পাকের সঙ্গে তিনি দেখা করবে। মনের বড় আশা, মনের বড় বাসনা নিয়ে আস্তে আস্তে তোর পর্বতের উপরে আরোহণ করতে লাগে। ও জানেরা, আল্লাহ পাক নবী মুসাকে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভিতর থেকে এক ফোঁটা একটা নূরের তাজাল্লি আল্লাহ পাক যখন তুর পর্বতের উপরে ফেললে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নূরের তাজাল্লিতে গোটা পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়। নবীকে বললেন, আয় আমার হাবিব, আমার বাড়িতে আপনাকে মেহমান হিসাবে দাওয়াত করলাম, আসেন। আহা, কোন নবীর সম্মান নিয়ে আজকের এই জাহান্নামার কিছু কীট যারা আজকের অত্যাধিক বাহাদুরি করছে, অবাক হয়ে যাবে। যে নবীর সম্পর্কে কুমন্তব্য বা যে মন্তব্য করো, ওই নবী শুধু মুসলমানের জন্য নবী এমনটা না। কোরআনে আমার ওই নবীর শানে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এখানে আলামিন শব্দ বলেছেন, ওখানে মুসলিমিন বলেননি, ওখানে মুমিনিন বলেননি। মুমিনিন মোমেনদের জন্য, মুসলিমিন মুসলমানের জন্য না। একটা মুসলমানের জন্য নবী যতটা তার জন্য নবী, এক অমুসলিম ব্যক্তির জন্যও আল্লাহ আমার নবীকে রহমত কামি করেছিলেন। তার সম্মান নিয়ে ছেলে খেলা, আহা কোন নবী! ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ পাক আমার নবীকে যখন আমার নবীকে আল্লাহ পাক নিজের বাড়িতে মেহমান হিসাবে দাওয়াত করলেন, আল্লাহ নবী যখন বরাকের উপরে উঠবেন, আল্লাহ নবী ওই মুসার কথা মনে পড়ে গেল। নিজের পা থেকে এবার কদম মোবারক থেকে নিজের জুতো মোবারক খানা খুলতে গেলেন। আল্লাহ পাক ওই সবাই আমার নবীকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, পায়ের কদম যুগল খুলবে না গো, পায়ের জুতো মোবারক খানা খুলবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার পায়ের পদ যুগলের ধুলিতে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিম ধন্য করে দেব। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দেব যাতে আপনি খুশি হবেন। একবার জোরে হবে না? তাই তো আল্লাহ আমার নবীকে মুজিজার ভিতরে একটা মুজিজা দিয়েছিলেন, বিশ্ব নবীর মেরাজ। আর নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছে, সমস্ত মুজিজার ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ একটা মুজিজা দিলেন, ওটা হলো আল্লাহর কোরআন। একবার জোরে বলে, ওই কোরআন পৃথিবীর জমিনে আজকের যারা মেটানোর জন্য, মুসলমান মেটানোর জন্য বা যারা একান্ত উঠে পড়ে লেগেছে, ওদের একটাবার নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে একবার অ্যানালিসিস করতে হয়।
ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যতগুলো মুজিজা দিলে, আহারে আল্লাহ নবীকে যতগুলো আমার আল্লাহ অলৌকিকত্ব দান করলেন, আল্লাহ পাক তার ভিতরে আল্লাহ পাক কোরআনটাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজাতে রূপান্তর করে দিলেন। কেননা ওই কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, ও জগৎবাসী মানুষেরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর জমিনে যত গ্রন্থ দেখবে গো, দুনিয়ার জমিনে যত দুনিয়ার বুকে ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ যদিও পরিবর্তিত হয়, ওগুলোকে ভিতর থেকে যদিও কোনো দোষ ত্রুটি খুঁজে পাও, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ যে কোরআন পৃথিবীর মুখে মানুষের জন্য দান করেছি গো, ওই কোরআনকে আমি আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দান করেছি, কোরআন আল্লাহর কিয়ামত পর্যন্ত কোনোভাবে পরিবর্তন হবে না। ও আল্লাহ পাকে বান্দারা, দুনিয়ার জমিনে ওই কোরআনের কতটা ইজ্জত, ওই কোরআনের কতটা সম্মান, বিশ্বের বুকের যত আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দিরা দিনে প্রতিবার একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, আল্লাহ পাকের কোরআনুল কারীমটাকে তারা নামাজের ভিতরে 5 বার করে তেলাওয়াত করে। পৃথিবীর জমিনে কোন মুসলমানকে আজ পর্যন্ত বলতে শুনেছেন কোরআন পড়তে নামাজে ভালো লাগে না? অথচ আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনকে এতটা সম্মানিত করলেন। ওই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আরে বান্দা যখন কোরআন পড়বে, ওই কোরআনের ইজ্জতে সম্মানে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দার কলিজাটাকে শীতল করে দিই। যত পড়বেন তত মজা, যত পড়বেন তত কোরআন পড়তে আগ্রহী। আহা, তাই তো রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন নামাজ পড়ছে, আর নামাজরত অবস্থায় নবীর একজন সাহাবী লক্ষ্য করে দেখছেন, উনি যখন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে এই দুনয়ন ভরে টপ 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 করে পানি গড়িয়ে গড়িয়ে হযরত আবু বকরের জুব্বা, দাড়ি, দেহ মোবারক পর্যন্ত ভিজছে। এক বছরে বলে, হযরত আবু বকরকে জিজ্ঞেস করে হলো, ভাই আবু বকর, আপনি নামাজ পড়াকালীন কেরাত পড়ছিলেন, এতটা আপনি ভারাক্রান্ত ছিলেন কেন? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার নবী সাহাবীরা, আমি আবু বকর যখন আল্লাহ পাকের কোরআন, ওই কোরআন শরীফটা তেলাওয়াত করছিলাম, কলিজার ভিতরে আল্লাহ পাক তিনি যেন রহমত ঢেলে দিচ্ছে। গোটা বিশ্বের ভিতরে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করে, আফ্রিকার বুকে জগৎ বিখ্যাত বর্তমান সময়ের একজন শ্রেষ্ঠ কারি, নাম হলো তার কারি সাবান। ওই কারিটার নাম হলো কারি ঈদে সাবান। অত্যাধিক কালো চেহারা বিশিষ্ট মানুষ, আল্লাহ পাক ওই কোরআনের ইজ্জতের সম্মানের খাতিরে বান্দাটাকে পৃথিবীর জমিনে মানুষের জন্য সম্মানের জায়গা করে দিয়েছে। ওই কারি ঈদে সাবান আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত যে সমস্ত বান্দারা শোনে গো, ওদের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। কারি ঈদে সাবান পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের দ্বারা
দুনিয়া জমিন করার কারণে আল্লাহ পাক কোরআনের ইজ্জতে গোটা বিশ্বের মুসলমানকে তার কাছে পরিচিতি দান করে দিয়েছে। কেননা আল্লাহ তাআলা জানালেন, আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমি আল্লাহ পাক ওদের জন্য ইহ জগৎ পরজগৎ দুটো জগৎ সুখময় বানিয়ে দেব। আবার ওই মানুষটার যদি লাইফ স্টাইল দেখে, একেবারে কদাকার কুৎসিত চেহারা বিশিষ্ট, হাঁটে পায়ের একটা সমস্যাও আছে, মানে সঠিক সুন্দরভাবে হাঁটতে পর্যন্ত পারে না, অবাক হয়ে যাবে। যেটা কি আমরা সমাজের ভাষায় বলি হ্যান্ডিক্যাপ। আহা, গোটা বিশ্বের মুসলমান তার কেরাত শুনলে প্রতিটা মানুষের হৃদয়টা কি আমার আল্লাহ ঠান্ডা করে দেয়। এক জোরে বলে, চিল্লে হবে না, নারী তাকবীর, নারী তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এডো কলমা জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।